Hello, dear. Hello, everybody. Hello, guys. এটা পুরনো ডায়লগ। হ্যালো গাইস, বড়টা এখন আমি এখন ইগনোর করি, কারণ এটি সবার মুখোমুখি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া ভালো আছি। আমি কিছু কিছু সময় গুরুত্বপূর্ণ কথা বলি এবং কিছু কিছু সময় সবাইকে গালি দিই। না ভাই, আমি তো কখনো গালি দিচ্ছি সেরকম প্রমাণ থাকে তাহলে আমি ওই যেখানে আমি গালি দিচ্ছি সেইখানে আমি ডিলিট করে দেবো সবকিছু। দেখেন, আমি নানান সময় নানান টপিক নিয়ে ভিডিও তৈরি করি। যেমন ধরেন, কালকে একটা বাবা দিবস ছিল। বাবা দিবসের নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, ওটা আপনারা একটু দেখবেন। সে এত দেননি। আমি যে লজ্জা শরম মাথায় নিয়ে যে ভিডিওটি করছি, ওটা কিন্তু তেমন হোক বা না হোক, আমি কিন্তু চেষ্টা করি সামান্য একটু বিনোদন। আমার হাতে বেশি সময় নেই, তাই আমি হালকা একটু বিনোদন দিয়ে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মিজানুর রহমান কুতুবী হুজুর, আপনি কেমন আছেন একটু জানাবেন প্লিজ। আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। জাযাকাল্লাহ খাইর। ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে একটু জানাবেন। সম্পূর্ণ শুনে যাচ্ছে কি? কোনো সমস্যা হলে একটু কমেন্টের মাধ্যমে জানান। প্রিয় ভাইরা, আমি লাইভে এসে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেখাই যা আমি জানি। এবং আজকে দেখেন, আজকেও আমি একটা জিনিস নিয়ে আসছি, যদি ওইটা দেখাতে আমি সক্ষম হই। আমি চাই সবসময় আপনাদের পাশে থাকতে, কারণ আপনারা আছেন বিজয় আমি আছি এখানে। আপনারা আছেন যার কারণে আমিও আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে পারি। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাস্তব কিছু নমুনা আমি তুলে ধরতেছি।
ওহো, দুঃখিত। দুঃখিত বন্ধুগণ, সামান্য একটু ভুলের কারণে আমি আপনাদের অনেক একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে পারতেছি না। হ্যাঁ, এগুলো আমার সংরক্ষিত আছে মেসেজগুলো। যে মেসেজটার কথা বলছিলাম ওই মেসেজটা আমার সংরক্ষিত আছে, কিন্তু দুঃখের বিষয় আমি করতে পারছি না। হ্যাঁ, এই মুহূর্তে না পাওয়ার ক্ষেত্রে আমার কি করা উচিত? যদি আমার হাতে আরেকটা মোবাইল থাকতো ওই মুহূর্তে ওই মোবাইল থেকে আমি সরাসরি এর সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতাম জিনিসটা পারো। আমি যতটুকু জানি নিজে ততটুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এইবার মনে হয় বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা একটু বেশি, কারণ গ্রামে শহরে দুই জায়গায় কিন্তু বিএনপির জয় জয়কার। জনগণের উল্লাস দেখে এবং চ্যাটজিপিটির অনুসন্ধানে এবং আমার ওখানে আরেকটা কথা বলছে, জামাত এগিয়ে থাকবে, গ্রাম শহরে হালকা, গ্রামে হালকা। বৃষ্টি মানে এটা কি বলতে হয়? বৃষ্টি চরম আকারের, আবু চরম আকারে বৃষ্টি হচ্ছে। আমি কথা কি নিয়ে বলতে চাই, আপনি আমার কথার সমস্যা নিয়ে যাক। আপনি যে কমেন্ট করছেন ওইটার আমি উত্তর দিয়ে দিয়েছি। বৃষ্টি হচ্ছে, অবশ্যই বৃষ্টি হচ্ছে এখানে। আমি যে আপনাদের একটু দেখাতে চাই, এখন আমি উঠতে পারবো না, আমার অবাধ অসুস্থ। আমি বাহ যে বই তাই দে লুটি তাই গিয়ে দে লুড়ে লুটি বই কুচি করিয়ে অনেকে বাইরে জন্য পারি, কিন্তু ঠিক আধা আমার হলেও আর তারপরে বাজারে যাই মাগরিবের পরে অথবা আসরের পর করে। এটা একটা সময় কাটানোর উত্তম সময় বলে আমি মনে করি। সারাক্ষণ বসে থাকতে থাকতে, বাসায় থাকতে থাকতে আমার বোর 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 হয়ে যায়, বিভোর হয়ে যায় আমি, যার কারণে আমাকে বাজারে যেতে হয় মাগরিবের সময়। 7টা 8টা বাজতে না না বাজতে আমি আমার বাসায় চলে আসি। মাগরিব হয় 7টার সময়। টিফলু নাকি বিপ্লু নামটা আপনি ভুল লিখলেন। রাজনীতির কথা বলিস না, ঠিক আছে? শত্রু ভাই হবে, সমস্যা নেই। বোন রে, আর সমস্যা হতো হন্না হইম, তোমারও তো একটা যোগাযোগ না রাখো।
আমার তো সমস্যা নানান রকমের, মাথায় শান লাগাইছি, ওগুলো ব্যথা করে, তারপর হাঁটতে পারি না, পায়ে ব্যথা করে। বিগত কয়েকদিন যাবৎ মাথাটা একটু সমস্যা করতেছে, যেটা কাউকে বলা হয়ে ওঠে না। বলতে বলতে আর কত বলবো। দেখেন, রাজনীতিতে শত্রু তৈরি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার কথা বলি না, আমি যে অন্যায় করবে, যে দল করবে, সে দলকে আমি ছাড় দেব না, অন্যায় যে করুক না কেন। আর আমি বুঝতে পারছি তো, তারপরেও টিপু এদের তো আবার অন্য জনে হেয় করবে, তাই বললাম আর কি। অনেকে এটা নিয়ে মজা করবে, তাই। এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আপনি ওইরকম করে না বলটাই উত্তম। পার্সেন্টেজ দিক দিয়ে হিসাব করলে দেখা যায় বিএনপি বর্তমানে এদিকে একটু বেশি, গ্রামেও তাদের অবস্থান দৃঢ়, শহরেও তাদের অবস্থান দৃঢ়। একটা পরিসংখ্যানে উঠে আসছে যে জামাত ইসলামী আমার 2 নম্বরে আছে। এনসিপির নামগন্ধ কোথাও নেই। না, তাদের আছে, তাদের শহর পর্যায়ে একটু কম হলেও তাদের যোগাযোগ রাখার ক্ষেত্রে গ্রামে একটু কম। গ্রাম পর্যায়ে এনসিপির সদস্যরা বেশি করতে পারবে না। গ্রাম পর্যায়ে ওদের আরেকটু দৃঢ় হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। আমি পরামর্শ দিব যে তোমার কিন্তু এটা বলা ঠিক হয়নি বিএনপি আমাদের সাথে খারাপ। কারণ তুমি ভালো করে জানো, এখানে অনেকে আসবে, আমার লাইভ দেখবে, আমার কমেন্ট দেখে, কারণ আমি যখন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো, তখন কিন্তু কমেন্ট দেখার জন্য অনেকে আসবে। সেখানে যদি একটা কমেন্ট থাকে, তাহলে লোকে আমার লাইভটা দেখার জন্য তারা অবশ্যই কমেন্টগুলো দেখবে।
সম্পূর্ণ কথা শুনবে না। আপনি যে বলবেন বিএনপি আওয়ামী লীগ এসে বিএনপি খারাপ, আচ্ছা কোন দলটা ভালো একটু বলবেন? জামাত কি ভালো? ওরা নামে ইসলামিক দল, সেটা আমি মানি, সম্মান করি। জামাত দিকে যাবো ইসলাম কেন লাগাইছে? ওদের কর্মকাণ্ড দেখে ইসলামের মতো লাগে না? কথাবার্তা চাল চলনের ভিন্নতা দেখা যায়। বিএনপিকে খারাপ বলছেন, কারণ আছে খারাপ বলার। বিগত কিছুদিন যাবৎ, এখন না সামনে কয়েকদিন ছিল, প্রথম প্রথম তো এরকম হবে একটু, এটা মাথায় রাখবেন। প্রথম প্রথম 17 বছর পর আসছেন আমরা আসি নাই তো এখনো। ক্ষমতা ভালো সব জায়গায় হয়, সবাই তো এক নয়। আর আওয়ামী লীগের সবাই তো এক, দাম দাবার সবাই লুট করে। একজনে কি দেখছেন? আওয়ামী লীগের একজনে কি দেখছেন যে কোনো জায়গায় একটা কোনো ভালো কাজ করছে? হয়তো তাদের মুরুদ ছিল না, তারা করেনি। আমি সবসময় সত্যটা বলার চেষ্টা করি। ওরা রাগে হিংসে, ওরা রাগে বসীভূত হয়, রাগ তো মানুষের থাকে, তাই তো? মানুষের মধ্যে রাগ 16 বছর রাগ নিজেদের কন্ট্রোল করছে। 17 বছর রাগি আওয়ামী লীগের কারণে তারা একটু রাস্তা বেরোতে পারেনি। এখন নতুন ভাবে দেশ স্বাধীন করছে, যার কারণে দেশের মধ্যে নানা রকম হবে, বিশৃঙ্খলা একটু হবে, তাতে বিএনপিকে খারাপ বলা যাবে না। বাই লিটন, তুমি মনে হয় আমার ভিডিও দেখতেছো, পারলে একটু শেয়ার করে দাও দেখি। এখানে অনেক বন্ধুরা আছেন, কথাগুলো শুনেন, একটা যদি কমেন্ট করেন। আজকে আমার একটা ভিডিও ডিলিট করে দিতে হয়েছে, ছিল 2000 লাইভ ভিডিও, যার কারণে ওইটা ডিলিট হওয়ার সাথে সাথে আমার আবার লাইভ আসতে হলো। কি জানি এটার কথা থাকে, আমি জানি না এখনো। আমার লাইভ ভিডিওতে এত কম হয় কেন, একটু বুঝার চেষ্টা করুন প্লিজ। আপনার আমার ভিডিও শেয়ার করেন না বিজয় আমি আজকে
আমার কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না। ভিডিও তো অনেক আছে, আমার ভিডিও অনেক আছে, কিন্তু ভিউ কম। সমস্যা নেই, আপনাদের মন মানসিকতার পরিবর্তন হোক। দেলোয়ার হোসেন, জনাব দেলোয়ার হোসেন, ভাই তুমি আমার লাইভে দেখতেছো কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতেছি না তোমার। এটা অত্যন্ত দুঃখের বিষয়। নসীন পড়াশোনা করে গেল, কেমনটা লাগে। মিজানুর রহমান কুতুবী চলে গেল, তারা এমন সুন্দর করে একটু সালাম দিলাম, সালাম উত্তর দিল না, সে নাকি মলই। দূর জ্বালা। আমি তুমি মিজানুর আজহারের মতো হতে হবে, সালাম দেওয়ার সাথে সাথে দিতে হবে। আমি তো সালামের টাট্টা করে দিচ্ছি না আপনাদের, আমি তো সালামটা ভদ্রভাবে দিলাম। আমার কি সালামের ভুল হয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু বলছি না আপনাদের, পরিপূর্ণভাবে দিছি। বলছি আপনার উপর শান্তি বসিত হোক, আপনার উপর বরকত আসুক, জীবনের বরকত হোক। বেশ, সবকিছু বললাম, তারপরে কেন আমার সালাম উত্তর দিলেন না? আপনি আপনি আলেম হতে পারেন, কিন্তু আমরা আলেম না হয়েও আপনার সাথে কম জানি না। আমি যতটুকু পারি ততটুকু আমি মনোভাব প্রকাশ করার চেষ্টা করি। যার কারণে এই লাইফটা 1 মাস পর বন্ধ হয়ে যাবে। আমার শত্রু কখনো পয়দা হবে না। কারণ আমি শত্রুকে বন্ধু করে নিতে পারি, এটা তেমন কোনো বিষয় নয়। কেন মজা করে আমি আমার ভাইকে আদর করে নাম উঠে বলতে পারি না? আপনি পারেন, হ্যাঁ পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে পারেন না। আপনি সামনে সামনে বাসায় এসে বলেন, সমস্যা নেই, সত্তরবার বলেন, সমস্যা নেই, কিন্তু সরাসরি লাইভ করতেছি, লাইভের মধ্যে নামটা যদি বেশি করে বলেন, তাহলে খুবই খারাপ দেখায়, বৃষ্টি দেখায়। যাই হোক, আপনি আপনার মতো করে আপনি বলছেন, সমস্যা নেই আপু। আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। কথার মধ্যে যদি কোনো ভুল করে থাকি তাহলে সংশোধন সংশোধন করে নেওয়ার দায়িত্ব আপনাদের, বুঝে নেবেন। আমি বিপ্লব কি বলতে চাইছিলাম আপনাদের, দুঃখ আমি হাসতে চাই না, কাঁদতে চাই না। আমি পান খাই।
অনেকে বলে কথা বলতে বলতে, অনেকে বলে লাইভে তুমি ফান খাও কেন? আর ভাই আপনার সামনে যে কথাগুলো বলি আমার গলা শুকিয়ে যায়। বলবে যে পানি এসে পানি খেয়েও, দুঃখিত, এখানে উঠে গিয়ে পানি খাবার আমার আপনাদেরকে সারাক্ষণ বসিয়ে রাখা আমার পক্ষে সম্ভব নয়। দেখুন আমি উঠি না, সামনে পান থাকে তার পান রস খাই। পান হচ্ছে ফুল জিনিস, পুষ্টিকর জিনিস, এটা খাওয়া যায়, এটাকে ব্যবহার করবেন না। বাইরে বন্ধুরা আদান হচ্ছে, আমি বক করতে পারবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বাই।